ভবিষ্যৎ আকাশ যুদ্ধের সক্ষমতা অর্জনে চীন একটি বৈপ্লবিক পরিবর্তনের দিকে এগোচ্ছে। দেশটির ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান J-36 এবং J-50 এখন বিশ্ব সমরবিত্তের নজরের কেন্দ্রবিন্দুতে। চীন শুধু একটি বিচ্ছিন্ন যুদ্ধবিমান তৈরি করছে না, বরং একটি পূর্ণাঙ্গ সমন্বিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য নিয়ে এগোচ্ছে। বিশেষত ইলেকট্রনিক ওয়ারফেয়ার পরিচালনা এবং দূরপাল্লার নিখুঁত হামলার সক্ষমতা সম্পন্ন J-36 যুদ্ধবিমানটি একক প্ল্যাটফর্মের চেয়ে ভিন্ন। এটি অন্যান্য ড্রোন ও নজরদারি ব্যবস্থার সঙ্গে নিবিড়ভাবে সমন্বয় করে কাজ করবে। অপরদিকে স্থলভাগের পাশাপাশি সমুদ্র সীমায় আধিপত্য বজায় রাখতে চীন তৈরি করছে J-50 নামক বিশেষায়িত বিমান। এটি মূলত বিমানবাহী রণতরী বা এয়ারক্রাফট ক্যারিয়ার থেকে পরিচালনার উপযোগী। এর মাধ্যমে চীনের ক্রমবর্ধমান নৌশক্তির উচ্চাকাঙ্ক্ষা প্রতিফলিত হচ্ছে। ক্যারিয়ার থেকে উড্ডয়ন ও অবতরণের সময়ে যে ধরনের কাঠামোগত চ্যালেঞ্জ ও প্রতিকূলতা থাকে তা কাটিয়ে ওঠার জন্য J-50-তে থাকতে পারে শক্তিশালী ল্যান্ডিং গিয়ার এবং ভাঁজযোগ্য ডানা। এছাড়া সমুদ্রপথে উড্ডয়নের সময় বাড়তি নিরাপত্তা ও শক্তি প্রদানের জন্য টুইন ইঞ্জিন কনফিগারেশন ব্যবহারের সম্ভাবনাও রয়েছে। এটি টাইপ 003 ফুজিয়ান জাতীয় উন্নত রণতরীগুলোর আঘাতকারী ক্ষমতা হিসেবে কাজ করবে। একটি মজার দিক হলো উভয় প্রকল্পে ম্যানড আনম্যানড টিমিং বা চালকবিহীন ড্রোনের সঙ্গে সমন্বয়ে ব্যাপক গুরুত্ব দেওয়া হয়েছে। চীনের এই দ্রুতগতির প্রোটোটাইপ উন্নয়ন প্রক্রিয়া যুক্তরাষ্ট্রের নেক্সট জেনারেশন এয়ার ডমিনেন্স প্রোগ্রামের চেয়ে ভিন্ন। যুক্তরাষ্ট্র যেখানে ধীরগতিতে একটি বড় ফ্যামিলি অফ সিস্টেম তৈরিতে বিশ্বাসী, চীন সেখানে দৃশ্যমান সক্ষমতা দ্রুত অর্জনের পথ বেছে নিয়েছে। মোট কথা, এই ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান প্রকল্পগুলি কেবল চীনের সামরিক প্রযুক্তি নয়, বিশ্ব রাজনীতির মেরুকরণ এবং আকাশ যুদ্ধের কৌশলে একটি নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে।